নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দেব ও দেবীর কথায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করবার জন্য, ভূত প্রেত পিশাচের বাধা দূর করবার জন্য এবং অশুভ শক্তি দূর করবার জন্য, আর সবথেকে বেশি শনির দোষ, গ্রহ দোষ কাটানোর জন্য কিভাবে আপনারা ঘরে হনুমানজির নিত্য সেবা করবেন। বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখি, হনুমানজির বার হলো সাপ্তাহিক বার, যেটা আমরা বলি সেটি হলো মঙ্গল এবং শনিবার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নিজেদের ঘরে অতি সহজেই সামান্য উপকরণে হনুমানজির পুজো করতে পারবেন। বন্ধুরা, হনুমানজিকে সংকটমোচন বলা হয় কারণ হনুমানজি সমস্ত গুরুতর সমস্যা হরণ করেন। যেমন রামায়ণে বর্ণিত আছে, লক্ষ্মণ যখন নাগপাশের প্রভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তখন হনুমানজি লক্ষ্মণের পুনরায় জ্ঞান ফেরানোর জন্য গন্ধমাদন পর্বতটিকে তুলে নিয়ে এসেছিলেন। হনুমানের এই সংকটমোচন মূর্তিতে দেখা যায় হনুমানজি তার বাম হস্তে ধরে রয়েছেন সংকটমোচন পর্বত এবং দক্ষিণ হস্তে ধরে রয়েছেন গদা। গদা হচ্ছে অশুভ শক্তিকে তাড়ানোর প্রতীক এবং সঞ্জীবনী পর্বত হচ্ছে সমস্যার প্রতীক। সেই সমস্যাকে হনুমান তার গদা দ্বারা নিবারণ করেন। গন্ধমাদন পর্বতে ছিল সঞ্জীবনী বুটি, সে দিয়ে লক্ষ্মণ তার প্রাণ ফিরে পান। এছাড়া অনেকে গৃহে পঞ্চমুখী হনুমানেরও পুজো করেন। পঞ্চমুখী হনুমানের 5টি মুখ থাকে। একটি মুখ হনুমানজির, একটি মুখ বরাহের, একটি মুখ নৃসিংহের, একটি মুখ হয়গ্রীবের এবং অন্তিম মুখটি হলো গরুড় দেবতার। এছাড়া রাম ভক্ত রূপে হনুমানজিকে দেখা যায়। হনুমানজির বুকে রয়েছে রাম সীতার পটচ্ছবি এবং হনুমানজির যে আশীর্বাদী মূর্তিতে তিনি বাম হস্তে বাম কাঁধে তিনি গদা নিয়ে থাকেন এবং দক্ষিণ হস্তে তিনি আশীর্বাদ ভঙ্গিতে তিনি সকল ভক্তকে আশীর্বাদ দান করেন। বন্ধুরা, এবার আমাদের ভিডিওতে ফিরে আসা যাক। হনুমানজির পুজোর জন্য আমি সর্বাগ্যে নিয়ে নিয়েছি 1 ঘটি গঙ্গা জল। প্রথমে আমি হনুমানজিকে একটি তামার পাত্রে বসিয়ে তার মূর্তিকে গঙ্গা জল দিয়ে তাকে স্নান করাবো। স্নানের পর এইবার আমি হনুমানজির মূর্তিতে ভালো করে চামেলির তেল মানে জুঁই ফুলের তেল মাখালাম। এরপর মাখানোর পর আমি মেটে সিঁদুর হনুমানজির সারা অঙ্গে মাখিয়ে দিলাম। এরপর হনুমানজির যেহেতু খুবই প্রিয় বস্ত্র হচ্ছে কমলা রঙের বা কেশরী রঙের বস্ত্র বা গেরুয়া বস্ত্র বলা হয়, সেটি আমি হনুমানজিকে পরিধান করালাম। এরপর হনুমানজির গলায় আমি একটি পৈতে নিবেদন করলাম এবং হনুমানজিকে একটি বেলফুলের মালা আমি নিবেদন করলাম। এরপর হনুমানজির প্রিয় ফুল হচ্ছে জবা ফুল, সেই জবা ফুল আমি হনুমানজিকে দান করলাম। এরপর আমি হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করলাম, কারণ হনুমানজির তুলসী পাতা অত্যন্ত প্রিয়। এরপর হনুমানজির প্রিয় ফল এবং প্রিয় মিষ্টি নিবেদন করলাম। হনুমানজির প্রিয় ফল হলো নারকেল এবং প্রিয় মিষ্টি হলো লাড্ডু। হনুমানজিকে আমি নিবেদন করলাম এবং জল এবং ফল মিষ্টিতে আমি একটি করে তুলসী পাতা দান করলাম। এরপর আমি প্রদীপ জেলে হনুমানজিকে ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করলাম। বন্ধুরা, এই হচ্ছে হনুমানজির খুবই সহজ উপায় নিত্য পুজো করার পদ্ধতি। এরপর বন্ধুরা, আমি হনুমানজির কাছে হনুমান চালিসা পাঠ করব। হনুমানজিকে যখন আপনারা ফল, ভোগ, মিষ্টান্ন এবং পুষ্প নিবেদন করবেন এবং সিন্দুরও নিবেদন করবেন, তখন বলবেন ওং হং হনুমতে নমঃ। এটি হলো হনুমানজির বীজ মন্ত্র। হনুমানজির ধ্যান মন্ত্রটি হলো বজ্রদেহং মহাবাহুং ঘোরং সংযুদ্ধ দুং দম রাম ভক্তং মহাত্মানাং বায়ুপুত্রং নমাম্যহম। এরপর বলবেন ওং শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় শ্রীরাম জয় বজরং বলি। বন্ধুরা, হনুমান চালিসাটি এখন আমি বাংলায় পাঠ করছি। শ্রী হনুমান চালিসা।
শ্রী গুরুর চরণ পদ্ম স্মরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, হে কপিশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া কর সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তব আর বরধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ ও প্রতাপ জগৎ বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীম রূপে তুমি ধরি অসুর সংহারো, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণে, রঘুবীর হন্তাতে আনন্দিত মনে। রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদন তব গাবে যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। যম কুবের আদি দিকপালগণে, কবি ও কবিদ আছে যত ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রামসহ মিলাইয়া রাজপথে দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হলে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদারি আছে তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইন প্রভু আমি যে তোমারই, তুমি রক্ষক মোর আর কারের জড়ি। নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জনে স্মরে। রোগ নাশ করো আর সর্বপীড়া হরো, মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর। সংকটতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যে বা মন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যে বা মন প্রাণ দিবে, এ জীবন সেই জনে সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ অন্তকালে পাবে সেই রামের চরণ। এই সার কথা সব শুনো ভক্তগণ, সব ছাড়ি বল সবে জয় হনুমান। হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান, সর্বসুখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে স্মরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চাল্লিশা যে করেন পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস। ত্রিপদী। পবন নন্দন সংকটহরণ মঙ্গল মূর্তি রূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি জ্ঞানের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন অনুমতি। ইতিশ্রী হনুমান চাল্লিশা। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।